নমস্কার বন্ধুরা, কৃষ্ণা ফুড ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই বর্ষায় প্রথম ইলিশ কিন্তু আমার রান্নাঘরে চলে এসেছে। এই প্রথম ইলিশ দিয়ে কিন্তু আমি কি রান্না করলাম ও কি ভাবে করলাম সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, ইলিশ মাছ প্রথমেই আমি ধুয়ে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। সাথে এদিকে চাক করে কাঁকরোল কেটেছি, আর কেটেছি হলাম আমি গাঠি কচু। এই কাঁকরোল, গাঠি কচু আর ইলিশ মাছটা কিন্তু আজকে আমি পাতলা করে ঝোল করব। কিভাবে করলাম সেটাই আপনাদেরকে দেখাবো। চলুন, প্রথমেই গ্যাসে কড়াই বসিয়েছি, তার মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। এটা গরম হোক ততক্ষণে এদিকে যে পাত্রে মাছ রয়েছে সেই পাত্রে মাছের মধ্যে আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে নিলাম। নিয়ে কিন্তু এক এক করে এবার কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবো মাছগুলো ভালো করে ভেজে নেওয়ার জন্য। দেখুন, মাছগুলো কিন্তু এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, এবার আর এক পিঠ ভাজবো। ইলিশ মাছ কিন্তু খুব কড়া করে ভাজার প্রয়োজন হয় না। যদি আমরা ঝোল করি তাহলে হালকা করে একটু কড়া করে ভাজলেই কিন্তু হয়ে যায়। এদিকে কিন্তু আপনার সাথে কথা বলতে বলতে আমার মাছ ভাজা রেডি। আর এদিকে যে কড়াইয়ে যে পরিমাণ তেল ছিল সেই তেলের মধ্যেই কাঠি কচুগুলো দিয়ে কিন্তু আমি ভেজে নিচ্ছি। আর একটা কাঁচা লঙ্কা ছিল, সেই কাঁচা লঙ্কাটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর এবার ওই তেলের মধ্যেই কাঠি কচু তুলে নিয়ে ওই তেলটার মধ্যেই দিয়ে দেবো চাক করে রাখা কাঁকরোলগুলো একটু হালকা করে ভাজবো। আর গাঠি কচুটা একটু বেশি করেই ভাজলাম, যেহেতু কচু তো একটু ভালো করে না ভাজলে কিন্তু ভালো লাগে না। আর কাঁকরোলটা একটু হালকা করে ভেজে নিচ্ছি। ওইদিকে কাঁকরোল ভাজা হোক ততক্ষণ একটা বাটির মধ্যে চলুন কিছুটা মশলা বানিয়ে নিই। প্রথমেই বড় চামচের 2 চামচ আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, তারপরে ছোটো চামচের 1 চামচ দিয়েছি ধনে গুঁড়ো, ও দিয়েছি পরিমাণ মতো হলুদ, ও একটু কালারের জন্য দিয়েছি লঙ্কা গুঁড়ো। এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর ঝালের জন্য ব্যবহার করছি কাঁচা লঙ্কা বাটা। আর কাঁচা লঙ্কা তো আমি ফোড়নে দেবই কেটে, সেই কারণে আমি এখানে কাঁচা লঙ্কা বাটাটা একটু অল্পই দিলাম, খুব বেশি দিচ্ছি না। এবার ওর মধ্যে জল দিয়ে খুব ভালো করে কিন্তু ওটা গুলে নিলাম। এদিকে দেখুন, আমার কাঁকরোল কিন্তু ভাজা হয়েই গেছে, তুলে নিচ্ছি। এবার কড়াইয়ে যে পরিমাণ তেল থাকবে কাঁকরোল ভাজার পরে সেই তেলের মধ্যে সামান্য জিরে ও 2টো কাঁচা লঙ্কা কিন্তু আমি ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দেওয়ার পরে যে মশলাটা আমি গুলে রেখেছি সেই গোলা মশলাটা দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি একটু সামান্য দিয়ে দিয়েছিলাম আদা বাটা। আমার তো আদা ফ্রিজে বাটাই থাকে, বেশিরভাগটা একটু বেটেই রেখে দিই যেন রান্নার সময় অসুবিধা না হয়, একটু তাড়াতাড়ি হয়ে যায়। সেখান থেকেই অল্প একটু আদা নিয়ে কিন্তু দিয়ে দিয়েছি। এখানে যদি মনে করেন আপনারা আদা দেবেন না সেটাও কোনো ব্যাপার না, অসুবিধা নেই। দেখুন, একটু মশলাটা একটু ভাজা হয়ে আসলে, কাঁচা গন্ধটা চলে গেলেই কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা গাঠি কচুগুলো দিয়ে কিন্তু একটু কড়াইটা ঢাকা দিয়ে দিতে হবে যেন গাঠি কচুটা সেদ্ধ হয়ে যায়। দেখুন, গাঠি কচুটা সেদ্ধ হয়ে গেছে। আর এইদিকে কিন্তু মশলাটা থেকে ভীষণ পরিমাণে তেল বেরিয়েছে। তেল কিন্তু খুব বেশি দিইনি, আপনারা দেখেছেন। আর মশলাটা ভালো কষা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সে যে ভেজে রাখা কাঁকরোলগুলো চাক করে, সেই চাক কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু আবারও একটু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা তো কষানো হয়ে গেলে তখন আমরা পরিমাণ মতন জল দিয়ে দেবো। আপনারা যে পরিমাণ ঝোল খাবেন সেই পরিমাণে জলটা দেবেন। দেখুন, আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এবার কাঁকরোল দেওয়ার পর কাঁকরোল দিয়ে খুব বেশি কষাতে হয় না। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমি যেহেতু বলেছি একটু পাতলা করব, যেহেতু বর্ষাটা একটু গেছে, গরমটা পড়ছে, তার জন্য বেশি করলাম না, একটু পাতলা ঝোলই করছি। আজকে তো পাতলা ঝোল এভাবে শেয়ার করলাম, আবারও পরে একদিন অন্যরকম শেয়ার করব। আজকে এই পাতলা ঝোলটাই বাড়িতে বানিয়েছিলাম, তাই আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। এবার পরিমাণ মতন জল দিয়ে খুব ভালো করে দেখুন ফুটিয়ে নিয়েছি, জলটা কিন্তু ফুটে গেছে। এবার সব ভেজে রাখা মাছগুলো কিন্তু এখন দিয়ে দেব, দিয়ে আর একটু ফুটিয়ে কিন্তু নামিয়ে নেব। তাহলেই কিন্তু আমার হয়ে যাবে আজকে ইলিশ মাছ, কাঁকরোল ও গাঠি কচু দিয়ে পাতলা ঝোল। দেখুন, আমার ঝোলটা কিন্তু ফুটেই গেছে। এবার কিন্তু আমি নামিয়ে ফেলবো। একটু স্বাদ মতন নুনটা চেক করে নিলাম, চেক করে এবার আমি নামিয়ে ফেলবো। এখানে তো আর গরম মশলা টশলা কিছু দেওয়ার ব্যাপার নেই, যেহেতু ইলিশ মাছে গরম মশলা টশলা খাটে না, আমি তো দিই না, তো আমার ভালো লাগে না। আপনাদের ভালো লাগলে দিতে পারেন। এবার দেখুন, পুরো মাছের ঝোলটা হয়ে গেছে, ভীষণ সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।